বাংলাদেশের একজন সুনামধন্য কথা সাহিত্যিক মরহুম হুমায়ুন আহমেদ, যে হুমায়ুন আহমেদ রাস্তা থেকে একজন লোককে তুলে এনে তার নাটকের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছিল, সে হলো আসাদুজ্জামান নূর। এই আসাদুজ্জামান নূর জনগণের ভালোবাসা এবং অনুরাগকে পুঁজি করে ক্ষমতা এবং অর্থের লোভে স্বৈরাচার হাসিনার সঙ্গে হাত মিলিয়ে দুইবার ভোট চুরি নির্বাচনে অংশগ্রহণ করে নিজকে ভোট চোর এমপি নির্বাচিত ঘোষণা করেছে এবং তার একটি সফরে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। তার এলাকায় নীলফামারীতে হামলা হয়েছিল 13 সালে এবং সে বলেছিল আমি এটার জবাব দিব, প্রতিশোধ দিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সহ 3 জন লোককে সে ক্রস ফায়ারের মাধ্যমে সে হত্যা করিয়েছে এই আসাদুজ্জামান নূর। এবং সেই যে সংস্কৃতি মন্ত্রী ছিল তখন বাংলাদেশের ইসলামী মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে কবর দেওয়ার জন্য সেই বিদেশি এবং ভিন্ন ধর্মীয় সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি অনুপ্রবেশ করিয়ে এবং বাংলাদেশের বই পুস্তকে সাহিত্যে সেগুলি ঢুকিয়ে এদেশের ইসলামিক মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে ধুলে মুছিয়ে দিয়ে সে অন্য একটি রাষ্ট্রের অন্য একটি সংস্কৃতিকে সে বিজাতীয় সংস্কৃতিকে বাংলাদেশে প্রবেশ করার আর প্রাণপণ চেষ্টা করেছে এই আসাদুজ্জামান নূর। এবং আপনারা জানেন এই ছাত্র কোটা বিষয় আন্দোলনে, বৈষম্যবিরোধী আন্দোলনে তার ইশারায় এবং তার নেতৃত্বে যেই সব আমার ভাই বোনেরা যারা চলচ্চিত্র এবং নাটকের সঙ্গে জড়িত তারা রাজপথে এসেছে, তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের পিছনে আওয়ামী সমর্থিত যেসব নাট্যকর্মী দিয়া নির্যাতিত করা হয়েছিল এর পিছনে ছিল আসাদুজ্জামান নূর। আজকে এই আসাদুজ্জামান নূরকে একটি হত্যা মামলায়, এটা হলো মিরপুর থানা হত্যা মামলায় ভিকটিম সিয়াম সর্দার পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলায় সে আজহার নামী আসামি, তদন্তকারী কর্মকর্তা এই মামলায় প্রাথমিক তদন্তে এই হত্যার সঙ্গে এবং অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে এই আসাদুজ্জামান নূরের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়।